একটা মানুষ যখন পাপের এত গভীরে ডুবে যায় যে নিজেই ভাবে তার জন্য আর ক্ষমা নেই, ঠিক তখনই আল্লাহ তার দিকে এগিয়ে আসেন। কারণ রহমতের দরজা কখনো বন্ধ হয় না। মাগফিরাতের সেই 10টি রাত একটি অন্ধকার জীবনকে আলোয় ফিরিয়ে দিয়েছিল। এটি শুধু আসলামের গল্প নয়, এটি প্রতিটি হারিয়ে যাওয়া মানুষের গল্প। আসলামের জীবনের আকাশটা অনেক আগেই কালিমায় ছেয়ে গিয়েছিল। শহরের অন্ধকার গলি, মাদকের ধোঁয়া আর পকেটমারির ছোটোখাটো কাজ থেকে শুরু করে বড় ধরনের অপরাধ সবই ছিল তার হাতের নাগালে। তার চেহারায় সব সময় এক হিংস্রতা খেলা করত, যা দেখে এলাকার মানুষ ভয়ে কুঁকড়ে যেত। কিন্তু এই হিংস্রতার আড়ালে আসলামের ভেতরটা ছিল এক মরুভূমি, যেখানে বছরের পর বছর ধরে এক ফোঁটা শান্তির বৃষ্টি পড়েনি। রমজান মাস শুরু হয়েছে, চারিদিকে সেহরি আর ইফতারের এক পবিত্র আমেজ। মসজিদের মিনারে মিনারে যখন মাগফিরাতের ঘোষণা হচ্ছে, আসলাম তখনও নেশার ঘরে কোনো এক ডাস্টবিনের পাশে পড়েছিল। তার কানে আজানের শব্দ পৌঁছাতো ঠিকই, কিন্তু সেই শব্দগুলো তার পাথরের মতো হৃদয়ে বাধা খেয়ে ফিরে আসত। সে ভাবত, তার মতো পাপিষ্ঠের জন্যে আবার কিসের নামাজ, কিসের রোজা? তার জীবনের খাতা তো অপকর্মের কালিতে এতই নোংরা হয়ে গেছে যে সেখানে ক্ষমার কোনো জায়গা অবশিষ্ট নেই। রমজানের 10ম দিন শেষ হয়ে 11তম রাতের চাঁদ উদিত হল। শুরু হলো মাগফিরাতের দশক। আসলাম সেদিন খুব ভোরে ঘরে ফিরল। ঘরে ঢুটেই দেখল তার বৃদ্ধ মা জায়নামাজে বসে অঝরে কাঁদছেন। অসুস্থ শরীরেও মা আজ রোজা রেখেছেন। আসলামকে দেখে মা কোনো গালমন্দ করলেন না, শুধু ছলছল চোখে বললেন, বাবা, আজ থেকে মাগফিরাতের দিন শুরু হয়েছে। আল্লাহ তো গফুরুর রাহিম, তুই কি একবারও তার কাছে মাফ চাইবি না? আমার আর কদিনই বা আয়ু আছে, মরার আগে তোকে একটু সিজদায় দেখে যেতে পারবো না? মায়ের সেই আর্তনাদ আসলামের বুকের ভেতরে কোথাও একটা কম্পন সৃষ্টি করল। সে কিছু না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু চোখে ঘুম নেই। বারবার মনে পড়ছিল সেই সব মানুষের কথা যাদের সে কষ্ট দিয়েছে, সেই সব রাতের কথা যখন সে মানুষের হক ছিনিয়ে নিয়েছে। তার মনে হতে লাগলো চারপাশের দেয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। বিকেলের দিকে আসলাম ঘর থেকে বের হলো। হাঁটতে হাঁটতে সে শহরের বড় ঈদগাহ মাঠের পাশের এক পুরনো মসজিদের সামনে গিয়ে দাঁড়ালো। ইফতারের তখনও কিছুক্ষণ বাকি। আসলাম দেখল কত মানুষ সাদা পোশাক পরে সুগন্ধি মেখে মসজিদে ঢুকছে। সবার মুখে এক স্বর্গীয় প্রশান্তি। আর সে, নোংরা জামাকাপড়, রুক্ষ চুল আর অপরাধ বোধে নুয়ে পড়া এক শরীর, সে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে উকি দিয়ে দেখল। হঠাৎ ভেতর থেকে এক বৃদ্ধ লোক বেরিয়ে এলেন। সাদা দাড়ি, চোখে গভীর মায়া। তিনি আসলামের অবস্থা দেখে মুখ ফিরিয়ে নিলেন না, বরং এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। বৃদ্ধ বললেন, কি বাবা, ভেতরে যাবে? আসলাম মাথা নিচু করে ভাঙা গলায় বলল, চাচা, আমার শরীর নাপাক, মন আরও বেশি নাপাক। এই পা দিয়ে কি আল্লাহর ঘরে ঢোকা যায়? বৃদ্ধ হাসলেন, এক অদ্ভুত প্রশান্তির হাসি। তিনি বললেন, বাবা, সাগরের পানি দিয়ে শরীর ধোয়া যায়, কিন্তু অনুতপ্ত চোখের পানি দিয়ে কলিজার দাগ ধোয়া যায়। আল্লাহ তো সেই বান্দাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যে ভুল বুঝতে পেরে ফিরে আসে। আজ মাগফিরাতের প্রথম রাত, তুমি যদি আজ না ফেরো তবে কবে ফিরবে? বৃদ্ধের কথাগুলো আসলামের কানে তীরের মতো বিঁধল। সে অজুখানায় গিয়ে বসল। অনেক বছর পর সে হাত মুখ ধুল। শীতল পানি যখন তার মুখে পড়ল, মনে হলো আগুনের একটা কুণ্ডলী যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে। মাগফিরাতের সেই প্রথম প্রহর। আসলাম মসজিদের এক কোণে গিয়ে দাঁড়াল। ইমাম সাহেব যখন সূরা ফাতেহা শুরু করলেন, আসলামের বুকের ভেতরটা ডুকরে কেঁদে উঠল। সে যখন সিজদায় মাথা রাখল, তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে গেল। সে মনে মনে শুধু বলছিল, হে আল্লাহ, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আমি অনেক গুনাহ করেছি, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, আমাকে এই মাগফিরাতের রাতে ফিরিয়ে দিও না। নামাজ শেষে আসলাম যখন মসজিদ থেকে বের হল, তখন
তখন তার মনে হলো সে যেন এক নতুন পৃথিবীতে পা রেখেছে। চারদিকের বাতাসটা তার কাছে স্নিগ্ধ মনে হতে লাগল। সে সোজা বাড়ি গিয়ে মায়ের পায়ে জড়িয়ে ধরল। মা অবাক হয়ে দেখলেন তার অবাধ্য ছেলের দু চোখে পানি। আসলাম বলল, মা, আমাকে মাফ করে দাও, আমি আর ওই অন্ধকার পথে যাব না। মা তাকে বুকে টেনে নিলেন। সেদিন সেই জীর্ণ কুটিরে এক অন্য রকম ইফতার হল। সামান্য ডাল ভাত, কিন্তু তাতে মিশেছিল জান্নাতি শান্তি। পরের দিনগুলো আসলামের জন্য ছিল এক অগ্নি পরীক্ষা। তার পুরনো সঙ্গী ইমতিয়াজ তাকে নেশার আড্ডায় ডাকতে এলো। আসলাম শান্ত গলায় বলল, আমি ওসব ছেড়ে দিয়েছি রে ভাই, মাগফেরাতের দিনগুলোতে নিজেকে একটু শুদ্ধ করতে চাই। ইমতিয়াজ বিদ্রুপ করে হাসল, আরে রাখ তোর মাগফেরাত, তুই যে কাজ করেছিস তাতে 7 জনম তওবা করলেও মাফ পাবি না। বন্ধুর এই কথা আসলামকে ব্যথিত করল ঠিকই, কিন্তু বিচলিত করল না। সে এখন বুঝতে শিখেছে যে মানুষের রায় আর আল্লাহর ফয়সালা এক নয়। সে রোজা রাখা শুরু করল। সারাদিন ক্ষুধার্ত থেকে সে অনুভব করল অভাবী মানুষের কষ্ট। সে তার জমানো কিছু টাকা, যা সে অন্যায়ভাবে উপার্জন করেছিল, তা নিজের জন্য ব্যয় না করে গোপনে কিছু এতিমখানায় দিয়ে এলো। সে প্রতিজ্ঞা করল এরপর থেকে সে ঘাম ঝরানো হালাল রুজি কামাই করবে। রমজানের 21তম রাত, মাগফিরাতের শেষ রাত এবং নাজাতের শুরু। আসলাম সেদিন ইতিকাফে বসার সিদ্ধান্ত নিল। তার মনে এক গভীর আতঙ্ক, আল্লাহ কি তাকে সত্যিই মাফ করেছেন? সে সারা রাত কোরআন তেলাওয়াত করল আর কান্নাকাটি করল। শেষ রাতে তাহাজ্জুদের নামাজে সে যখন সিজদায় পড়েছিল, হঠাৎ তার মনে হল তার চারপাশটা এক অদ্ভুত নূরে ভরে গেছে। এক অদৃশ্য কণ্ঠ যেন তার হৃদয়ে বলে দিচ্ছে, নিরাশ হয়ো না, তোমার তওবা কবুল হয়েছে। পরদিন সকালে আসলাম যখন মসজিদ থেকে বের হলো, দেখল তার সেই পুরনো শত্রু দল তাকে ঘিরে ধরেছে, যাদের সে আগে অনেক মেরেছিল। আসলাম ভাবল আজ হয়তো তারা প্রতিশোধ নেবে, কিন্তু না। তাদের নেতা আসলামের কাছে এসে বলল, আসলাম, আমরা শুনেছি তুই বদলে গেছিস। আমরা তোকে মারতে এসেছিলাম, কিন্তু তোর এই শান্ত চেহারা দেখে আমাদের হাত উঠছে না, আমাদেরও মাপ করে দিস। আসলাম বুঝতে পারল মাগফিরাত শুধু পরকালের জন্যই নয়, এটি দুনিয়াতেও মানুষকে সম্মানের আসনে বসিয়ে দেয়। রমজান শেষ হল, ঈদের চাঁদ উঠল। আসলামের জীবনে সেই প্রথম ঈদ এলো, যেখানে কোনো মাদক ছিল না, কোনো মারামারি ছিল না, ছিল শুধু মায়ের হাসি আর আল্লাহর শুকরিয়া। আসলামের এই পরিবর্তন পুরো এলাকার মানুষের কাছে এক উদাহরণ হয়ে রইল। মাগফিরাতের সেই 10টি দিন আসলামের অন্ধকার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল ফেরার পথ কখনোই রুদ্ধ হয় না। যদি বান্দা আন্তরিকভাবে এক কদম আগায়, তবে মহান আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। শহরের সেই ছোট্ট ঘরটি আজ আর জীর্ণ নয়, বরং তিলাওয়াতের নূরে আলোকিত। আসলাম এখন ছোটখাটো ব্যবসা করে আর সমাজ সেবা করে। প্রতি বছর রমজান এলে সে মাগফিরাতের সেই প্রথম প্রহরের কথা মনে করে চোখের জল ফেলে। সে জানে সেই দিনটির কারণেই সে আজ এক নতুন মানুষ। অন্ধকার থেকে আলোর পথে ফেরার সেই গল্পটি আজ অনেকের মুখে মুখে ফেরে, যা পাপিষ্ঠ মানুষকে আশার আলো দেখায়। আসলামের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, পাপের পাহাড় যত উঁচুই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বহু গুণ বিশাল। তিনি গাফুরুর রাহিম, অসীম ক্ষমাশীল, অফুরন্ত দয়ালু। মাগফিরাতের প্রতিটি রাত আমাদের জন্য এক নতুন সুযোগ, পুরনো গুনাহ মুছে ফেলার, নতুন জীবন শুরু করার। যে মানুষটি নিজেকে সবচেয়ে বড় পাপী মনে করে, সে যদি এক মুহূর্তের জন্য আল্লাহর দিকে মুখ ফেরায়, আল্লাহ তাকে খালি হাতে ফেরান না। হে আল্লাহ, আমাদের সকলকে তওবার তৌফিক দাও, আমাদের অন্তরকে গুনাহ মুক্ত করো। মাগফিরাতের এই পবিত্র দিনগুলোতে আমাদের ক্ষমা করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমিন।